বলেছে জামাতি বালিস্টার অরিজিনাল কেসকিবান্দির পোলা কামের বেটির পোলা এই জামাতি শাহরিয়ার কি বলেছে বলেছে যে যে বাংলাদেশের পাসপোর্টে শুধু লেখা আছে যে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখা আছে, মানে এইবার লিখেছে। আমার পাসপোর্টে লেখা নেই, আমার পাসপোর্টে ইসরায়েল অ্যাকসেপ্ট ইসরায়েল লেখা নেই, ইদানিং যুক্ত করা হয়েছে। সে বলেছে যে বাংলাদেশের নাকি দুইটা দেশের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত, একটা হচ্ছে ইসরায়েল তো আছেই, সাথে ভারত। এই কেসকিবান্দির পোলা জামাতিরা জানে না যে ভারতের সাথে সম্পর্ক বাদ দিলে বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষে না খায় মরবে। কারণ এরা তো এটাই চায় যে এই যারা বাংলাদেশে পেয়ারা পাকিস্তানি, বাংলাদেশে যারা হেফাজতে পাকিস্তানি, বাংলাদেশে যারা পেয়ারা চরমনাই পাখি, মানে পেয়ারা পাখি চরমনাই, পেয়ারা পাখি সরসিনা, এইরকম পেয়ারা পাখি যারা রয়েছে, সেটা যে কোনো পেয়ারা পাখি, সেটা জাতীয়তাবাদী পেয়ারা পাখি হোক আর অজাতীয়তাবাদী পেয়ারা পাখি হোক, এই পাখিরা চায় যে ভারতের সাথে সম্পর্ক না থাকুক। আমার প্রশ্ন হইল, এই কেসকিপ বান্দির পোলা এই বালিস্টার শাহরিয়ারের কাছে তোর যদি মুরত থাকে তাহলে ভারতের সাথে সম্পর্ক বাদ দিয়ে দে, তোর পাসপোর্টে লিখে ফেলা অ্যাকসেপ্ট ইসরায়েল, দেখি কয়দিন এই তোদের এই চাপাটিকে ওই তোদের কে জাকাত দিবে, জাকাত আইনা খাইতে হবে। এমনি তো জামাতি নেতা তাহের নাকি ফাহের বলে ফেলেছে মধ্যপ্রাচ্য থেকে আমাদের জাকাত এনে খিলাবে, তো এরা না করুক। আমিও দোয়া করতেছি এই জামাতিরা পাসপোর্টে লিখুক, তাদের যদি সেটার মুরত থাকে তাহলে পাসপোর্টে লিখুক যে ইসরায়েল অ্যান্ড ইন্ডিয়া অ্যাকসেপ্ট, এটা লেখুক। মুরত যদি থাকে তাহলে বাংলাদেশের পাসপোর্ট এটা লেখুক, তাহলে তো বাংলাদেশে যে ইন্ডিয়ান হাই কমিশন আছে তাকে ফেরত পাঠাতে হবে, কূটনৈতিক সম্পর্ক বাদ দিতে হবে, বাদ দিক। আরে বাবা, ভারতের ভিসা ছাড়া তাই বাংলাদেশে হাহাকার মনে দুর্ভিক্ষ লেগে গেছে। বাংলাদেশের ডিজেল ছাড়া তুমি চলতে পারলা না, আর সাফা মারো তুমি অ্যাকসেপ্ট ইন্ডিয়া ছাড়া চলবা। ওই পাকিস্তানের হাই কমিশনের টাকা খায়া চেঁচামেচি করাই যায়, পাকিস্তানের হাই কমিশনের গুলাম হয়ে কামলা দিয়ে যা ইচ্ছা তাই বলা যায়। দেশ চালানো অত সস্তা না, ওটা বুঝতেছে তারেক ভাইয়া, ওই যে জাতীয় ভাইয়া আছে না তোমাদের, যে জামাতে রাজাকার আলবদরদের যে আসল পৃষ্ঠপোষক, ওটা তারেক ভাইয়া বুঝতেছে যে যে ভারত কাকে বলে। চাইনা যাওয়ার আগেই বলছে, কি বলছে, আমরা তিন বৃহৎ শক্তির সাথেই বন্ধুত্ব রেখে চলতে চাই। জামাতি বান্দির পোলা, কেসকি বান্দির পোলা শাহরিয়ার কি জানে কোন তিনটি দেশের নাম তার জাতীয় ভাইয়া বলেছে তারেক রহমান? একটা হলো আমেরিকা, আর একটা হলো চায়না, আর একটা হলো ভারত। সেটা কি কেসকি বান্দির পোলা জামাতিরা বলেছে? এই কেসকি বান্দির পোলারা জানে? জানে না। এই মূর্খরা সারাদিন পাকিস্তান হাই কমিশন থেকে সদগা আছে আর মিছিল করে, ইন্ডিয়ান হাই কমিশনের দিকে গিয়ে মিছিল করে পাকিস্তানি সদগা খেয়ে। পাকিস্তান নিজেই তো সদগা নিয়ে চলে। যেই দেশ ভিখারিস্তান, পৃথিবীতে 90% বিদেশি ভিক্ষুক হইল পাকিস্তানিরা, সেই পাকিস্তানের সাথে পিরিতি। বাবারে বাবা, ইসরায়েলের সাথে বাংলাদেশ জানে ইসরায়েলের সাথে কোন 5 পয়সা লস হয়েছে? ইসরায়েলের লস হয়েছে আমাদের। বরং আমরাই যদি ইসরায়েলের সাথে আরে ভাই, মধ্যপ্রাচ্যে যে কামলা দেয় যে দেশের লোক, ইরানে যায় কামলা দেয়, যে ইরান সবচেয়ে দরিদ্র, ইরাকে যায় কামলা দেয়, আরে ভারতে যায় কামের বুয়াগিরি করে। ভারতে গিয়ে এই কেসকিপ বান্দির পোলা শাহরিয়ার কবির, তুমি আগে ওই 1 থেকে 1.5 কোটি যে বাংলাদেশি মুসলমান ভারতে গিয়ে কামের বুয়াগিরি করে, ভারতে গিয়ে যে দিন মজুরগিরি করে, তাদের আগে ফিরে আনো, চাপা মারো, ভারতের সাথে সম্পর্ক রাখবো। তোমার রাখতে কইছে কে ভারতের সাথে? ভারতের সাথে তোমার যদি মুরত থাকে, সেটার মুরত থাকে, তাহলে ভারতের সাথে সম্পর্ক ছেদ করে দেখাও। তুমি পাসপোর্টে লেখো অ্যাকসেপ্ট ইসরায়েল অ্যান্ড অ্যাকসেপ্ট কি ইন্ডিয়া, মুরত থাকে যদি দেখাও। ওটা পাকিস্তান বুঝতেছে ইন্ডিয়ার সাথে সম্পর্ক না থাকলে কি হয়, বুঝতেছে। পাকিস্তানের রাহাত ফতে আলী খান বুঝতেছে, আতিক আসলামেরা বুঝতেছে যে একটা গান গায়ে যে টাকা পাইতো সারা জীবনে, সেই টাকার পাকিস্তানে বসে ইনকাম করা সম্ভব না। ওটা বুঝতেছে পাকিস্তানের গায়ক, নায়ক, নায়িকারা। তুমি কি বুঝবা শাহরিয়ার কবির? তুমি কেসকি বান্দির বলা কি বুঝবা জামাতি মাল? ওটা বুঝবে ভারতের, ইউরোপ ভারত ছাড়া চলতে পারে না, আমেরিকা ভারত ছাড়া চলতে পারে না, রাশিয়া ভারত ছাড়া চলতে পারে না, কানাডা ভারত ছাড়া চলতে পারে না, অস্ট্রেলিয়া পারে না। তুমি কেসকি বান্দির বলা শাহরিয়ার ইন্ডিয়ারে মানলেই কি না মানলেই কি, মানে কথা বলতে পারলেই বাসে। তোমরা না এত স্লোগান দিয়াছিলা
বয়কট ইন্ডিয়া। তো ক্ষমতায় তো এখন তোমরা যারা স্লোগান দিছো বয়কট ইন্ডিয়া, তো ইন্ডিয়ার পণ্য বয়কট করে দেখাও না। আরে ভাই, ইন্ডিয়ার গরু ছাড়া এবারও কুরবানির ঈদ হয় নাই। ইন্ডিয়ার ডিজেল ছাড়া এই সরকার চলে নাই, নাহলে চিত্তরে তখনই পড়ে যাইতো, উষ্টা খায় পড়ে যাইতো ইন্ডিয়া থেকে ডিজেল না আনলে। চাবা মারা, মানে এই দেশের ভারত বিরোধিতা, মানে খাবে ভারতের, পড়বে ভারতের, থাকবে ভারতে, চিকিৎসা করাবে ভারতে, ভারতের পেঁয়াজ, নুন, ডাল, তেল সব খাবে, কচু মুখি সবই খাবে, ইন্ডিয়ান গরুর ভুড়ি খাবে, ঠিক আছে? তারপরেও বলবে যে ইন্ডিয়া ছাড়া চলতে পারবে। তো চলো ইন্ডিয়া ছাড়া করে দেখো। জামাতি ব্যালিস্টার তো দূরের কথা, বিএনপিরও বলুক ইন্ডিয়া ছাড়া চলতে পারবে। হাউ মেনি পেডিতে হাউ মেনি গম হয়ে যায় সেটা দেখবে, ঠিক আছে? হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস হবে না, হাউ মেনি পেডিতে হাউ মেনি ওয়েট হয়ে যাবে, তা করে দেখাও। টেলিভিশনের টক শো আর ভারতের সাথে চলা এক না তো। তুমি 2024-এর 5ই আগস্টের আগে কই আসিলা? কেসকি বান্দির বলে শাহরিয়ার তোমার তো খুঁজে পায় নাই কেউ, তোমার তো কেউ জানে না। বাংলাদেশে কে চিনতে তোমার? তোমার মাঠে নামাইছে জামাতিরা, এই জন্য কয়দিন চলবা? যে কয়দিন আর্মিরা বাংলাদেশ পাহারা দিতে সেই কয়দিনই, যে কয়দিনই ওয়াকারের এই বাহিনী তোমার পাহারা দিবে সেই কয়দিনই, তারপরে তোমার তো হারিয়ে লাগে আবার খুঁজে পাওয়া যাবে না, পালায় চলে যাবা পাকিস্তান হলে তুরস্ক, এটা আমরা জানি। তোমার যেভাবে গুপ্ত থেকে নামানো হয়েছে, সুপ্ত থেকে সামনে আনা হয়েছে, টিভিতে পাঠানো হয়, পত্রিকাতে পাঠানো, এরকম তোমার আবার পাঠাই দিবে, আমরা এটা জানি। তোমার হার কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ভারত ছাড়া ভারত, ইন্ডিয়া অ্যাকসেপ্ট ইন্ডিয়া লেখো, আমি ওটাই চাইতেছি, আমিও দোয়া করতেছি বাংলাদেশ বলুক যে ভারতের সাথে চলবে না, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুক, তারপরে দেখি হাউ মেনি পেডিতে হাউ মেনি গম হয়, এটা একটু আমি দেখতে চাইতেছি। বাংলাদেশ যেদিন ভারতের ছাড়া চলতে চাইবে, ওইদিন কেবল না খায় মরলে বললে, না খায় মারা যাবে বললে ভুল হবে। ওই পাকিস্তানের গলাগলি ধরে কান্নাকাটি করতে হবে, আর কিছুই না। ওটা বুঝতেছে পাকিস্তান যে ভারত থেকে পেঁয়াজ আলু রপ্তানি না করতে পারলে তার দেশের দাম কত হয়, পেঁয়াজের দাম কত হয়, ওটা ওরা বুঝতেছে। ওই যে পাকিস্তান সীমান্তে চোরাকার বাড়ি টাইট করে দিছে, পাকিস্তানের সেটা বন্ধ হয়ে গেছে, সেটা বুঞ্জা গেছে, সেটাতে বাদ যায় না। সেটা মানে প্যাট, অন্য কিছু বানিয়ে না। আমাদের অঞ্চলে সেটা মানে হলো প্যাট, আঞ্চলিকভাবে আমাদের গ্রামে সেটা মানে প্যাট। পেটে ভাত জুটবে না, পেটে কিছুই ঢুকবে না। করে দেখো না, এমনিতেই তো অবস্থা খারাপ, বাংলাদেশের অর্থনীতি তো এমনি কোথায় গেছে তো ভালো করে জানা কথা। সারা দুনিয়া, ফাসিক চৌধুরী নাকি পাসিক চৌধুরী, সারা দুনিয়াতে ইনভেস্ট খুঁজতে খুঁজতে এখন বলতেছে যে বাংলাদেশে নিজেদের ইনভেস্ট করতে হবে, নিজেদের মধ্যে ইনভেস্ট খুঁজতে আছে সোনার চান। ঠিকই বলেছেন। এই টাকলা ফুয়াদ আর শাহরিয়ারের ওই কেসকি বান্দির পোলা, কামের বেটির পোলা, শাহরিয়ারের কথাই যদি বাংলাদেশ চলতো, তাহলে বাংলাদেশের মানুষ এমনি দুর্ভিক্ষে না খায় মারা যাবে। আপনারাই বলেন সুপ্রিয় দর্শক, এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার জামাতি মাল বলেছে যে পাসপোর্টে নাকি লেখা উচিত অ্যাকসেপ্ট ইন্ডিয়া, ইসরায়েল চলবে না, অ্যাকসেপ্ট ইন্ডিয়া লেখো, মানে ইন্ডিয়াতে আর যাবে না, কোনো রকম কূটনৈতিক সম্পর্ক থাকবে না। করো, করে দেখাও। আমি তো দোয়া করতেছি, করে দেখাও না। তখন আগে তো রংপুরে মঙ্গা ছিল, শেখ হাসিনা সেটা শেষ করছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে মঙ্গাকে হাওয়া করে দিছে, মঙ্গা বিলীন করছে রংপুর থেকে। ইন্ডিয়ার সাথে সম্পর্ক শেষ করো, কূটনৈতিক সম্পর্ক শেষ করো, পাসপোর্টে লেখো ইন্ডিয়া যাওয়া যাবে না। পুরো মঙ্গার তখন রংপুরে না, পুরো বাংলাদেশেই তখন মঙ্গা রাষ্ট্র না, বাংলাদেশের নাম দিতে হবে পাকিস্তান না, পূর্ব পাকিস্তান না, মঙ্গাস্তান। এই ভারতের সাথে শেখ হাসিনাকে, শেখ হাসিনা সরকার উচ্ছেদের কারণে বাংলাদেশের অর্থনীতি উষ্টা খায়া বঙ্গোপসাগরে পড়ছে। আর ভারতের নাম যেদিন লেখবা যে ভারতে যাবা না, ভারতে চলবা না, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক শেষ, পাসপোর্টে লেখবা অ্যাকসেপ্ট ইন্ডিয়া, তারপরের দিন পুরো বাংলাদেশের নাম পূর্ব পাকিস্তান, এখন তো পূর্ব পাকিস্তান, তখন নাম হবে মঙ্গাস্তান। আবার বলতেছি, যেই দিন ভারতের সাথে সম্পর্ক ছেদ করবা বা ভারত তোমার সাথে সম্পর্ক ছেদ করবে, সেদিন বাংলাদেশের নাম হবে মঙ্গাস্তান। বাংলাদেশও থাকবে না, বাংলাদেশ তো এখনো নাই, পাকিস্তানের নাম থাকবে না, মঙ্গাস্তান। বিশ্বাস হয় না? করে দেখো। ওই যে পাকিস্তানের মতো ভারত বিরোধী জজবা পয়দা করছ, এমনিতে এতিমখানাতে ভরপুর, প্রত্যেক অঞ্চলে এতিমখানা, গিজ গিজ করে এতিমখানা এখনই। তখন বাংলাদেশের নাম হবে মঙ্গাস্তান অথবা এতিমিস্তান।
এছাড়া আর কোনো জায়গা হবে না। ওই যে গাজাতে তাও কিছু মানুষ খাদ্য-টাদ্য পাঠাইছে। কারণ মানুষই ১৫ থেকে ২০ লাখ। কিন্তু বাংলাদেশে ১৮ কোটি মানুষের কে খাওয়াবে? আল্লাহই তো খাওয়াবো না। আর তো আমেরিকা আর পাকিস্তান তো নিজে ভিক্ষাবৃত্তি করে খায়। তুরস্কর তুরস্কর পশ্চাৎ দেশ খালে বিলে। ইরান ইরান তো হইল মধ্যপ্রাচ্যের সবচেয়ে গরিব রাষ্ট্র। তো এই বাঙ্গিস্তানে, এই বাংলাস্তানে ওরফে আপকামিং মঙ্গাস্তানে কে খাদ্য দিবে? পুরো বাংলাদেশ হয়ে যাবে তখন রোহিঙ্গাস্তান। রোহিঙ্গাদের মতো তাঁবুতে থাকতে হবে। আর কবে জাহাজে করে খাবার আসবে তখন যদি কিছু জুটে। মুরত দেখাও। আমি তো জামাতিদের আমিও দোয়া করতেছি। এই যে কেসকিপ বান্দির পোলা অরিজিনাল, কামের বেটির পোলা শাহরিয়ার জামাতি মাল যে বলছে যে ভারতে পাসপোর্টে লেখো অ্যাকসেপ্ট ইন্ডিয়া, ইসরায়েলের মতো। আমিও দোয়া করতেছি বাংলাদেশের লেখক। তারপর একটু দেখতাম বাংলাদেশের কি চায়। বললামই তো যেদিন ইন্ডিয়ার সাথে সম্পর্ক বন্ধ করে দিবে অথবা ইন্ডিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক ছেদ করবে, সেদিন বাংলাদেশের নাম হবে মঙ্গাস্তান, বাঙ্গু মঙ্গাস্তান। এই হলো জামাতি মাল। এই শাহরিয়ার আবার বলছে যে বলৎকার নিয়ে নাকি বলছে যেগুলো নাকি স্বাভাবিক বিষয়, ওটা নাকি শাসন করে। স্বাভাবিক বিষয়। কত বড় বেহায়া, কত বড় বেহায়া হইলে এই সমস্ত কথা বলতে পারে। এই এই বাঙ্গি এই মঙ্গাস্তানের জামাতি মাল বলছে পাকিস্তানের এই দেশে কোনো ধর্ষণ করেনি, সব করেছে মুক্তিযোদ্ধারা আর ভারতের ফোর্স মিলে, আর দোষ দেয় পাকিস্তানের। এই কথা বলার পরেও তারা টেলিভিশনে ডাকে। বাংলাদেশের টেলিভিশনগুলি এত বেহায়া হয়ে গেছে, এরা এত মুসলেকা দিয়ে আসছে যে জামাতের এই মালটাকেও তারপর টেলিভিশনে নিতে হবে। এই কথা বলার পরেও তাকে অ্যাক্সেস দেওয়া হয়। বাংলাদেশের মিডিয়া কার দাস আসলে? এরা তো জুতা পিটা করে পাবলিক, এরে কি বলবো আর। যাই হোক, সময় আসুক, জনগণের বিচার করবে, জনগণের বিচার করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সামারের দেশের সম্পাদকের মতো, ওই মাহমুদুর রহমানের মতো, চাহমুদুর রহমানের মতো সে পালায় তুরস্কে চলে যাবে। আমরা তাকে আর খুঁজে পাবো না। এটা হলো সমস্যা।